আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে বুটের ডালের সাথে গরুর মাংস রান্না করে দেখাবো। এই খাবারটা সকালবেলা রুটির সাথে বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তবে আমি এটা রান্না করে থাকি সাধারণত সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য রুটির সাথে। আমি এখানে প্রয়োজনীয় মসলা দেখিয়ে দিচ্ছি। আমি যতগুলো মসলা নিয়েছি, আমি ১ বাটির উপরে মানে ১.৫ বাটির মতন করে হচ্ছে মাংসটা নিয়েছি। তো বাটিটা একদম ভরে উপুর হয়ে গিয়েছিল। আর ১ বাটির মতন আমি ছোলার ডালটা মানে যেটা ছোলার ডাল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের রাতে, সেটা আমি নিয়েছি। আর সমস্ত মসলা আমি ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১.৫ চামচ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি আর রান্নার কিছুটা তেল, লবণ সমস্ত কিছু মসলা প্রেসার কুকারে ঢেলে মাংস, ডাল, মসলা সব আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তার জন্য আমি এটাতে ভালো করে মেখে প্রেসার কুকারে ১ গ্লাসের মতন পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব। আমি এই রান্নাতে ঠিক গুনে গুনে ৫টা সিটি উঠাবো। প্রেসার কুকারে ঠিক ৫টা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ৫টা সিটি উঠলে পরে আমি হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে দিব এবং আমি হচ্ছে এটাকে পরবর্তী স্টেপে চলে যাব রান্নার। আমি যেহেতু কোনো বাগার দিয়ে রান্নাটা বসাই নাই, আমি এখন এই যে তরকারিটা আমি করেছি ভাজির মতন, এটাকে আমি এখন বাগার দিব। তার জন্য আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি ছোট ১ বাটির মতন পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে অনেকটা বেরেস্তার মতন টাইপ করে পেঁয়াজটাকে ভেজে নিব। এইরকম ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি সম্পূর্ণ ডাল, মাংস যে কারিটা আমি সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে সেটা আমি ঢেলে দিব। আমার হচ্ছে এই যে রান্নাটা হয়ে গিয়েছে। রান্না নামানোর আগে আমি কিছু ভাজা মশলা দিব, ধনিয়ার গুঁড়া, কিছুটা গরম মশলার গুঁড়া, এটা দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে আর ২ মিনিট মতন রান্না করে নিব। এই পর্যায়ে জালটা একটু কমিয়ে দেওয়া যায়। আমি হচ্ছে যেহেতু সব সেদ্ধ করে নিয়েছি, এখন সব কিছু সেদ্ধ একদম কুকড হয়ে গিয়েছে। আমি জাস্ট ফ্লেভার আসার জন্য রেখে দিয়েছি। এই তো আমার রান্নাটা রেডি। আপনারা সবাই তৈরি করে খাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।